আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি শরীফুল ইসলাম হিরণ। দেখেন গরমে চলে আসলাম, এখন রসে ভরা টসটসে মজাদার এই যে আম, এটা হলো সাতক্ষীরা এলাকার আম। দেখেন আপনার মাশাআল্লাহ এটাকে বলে হলো আপনার গোবিন্দভোগ, আপনার 2 কেজি এরকম সাইজের। পরিবেশ তৈরি আছে, কাস্টমার জানে নতুনভাবে তৈরি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানকে আমাদের ভাই দেখেন কেমিক্যাল ফ্রেশ আপনার গোবিন্দভোগ আম। দেখেন কেমিক্যাল থাকলে কিন্তু আপনার মাছি বসতো না। হ্যাঁ, বড় বাজার যে আম বাজার বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা আসছেন যাচ্ছেন। এখন বাজার দুপুরের পরপরই, এখন অলস দুপুর। আমরা এই সময় আপনার সাতক্ষীরার বড় বাজারে আপনাদের দেখাবো। এই জায়গাগুলো দিয়ে প্রচুর পরিমাণে মনে করেন ভিড় ছিল, এখন হচ্ছে আপনার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ। যারা আম নিয়ে ব্যবসা করতে চান কিংবা আম খেতে চান, রসালো মজাদার আম, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, উনি জানে না, কিন্তু আমরা যতটুকু জানি আসাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাতক্ষীরার আম কিভাবে কি যাচ্ছে? ধন্যবাদ হিরণ ভাই আপনাকে। আপনারা জানেন সাতক্ষীরা এবার কিন্তু আবহাওয়া অনুকূল থাকায় সাতক্ষীরা আমের কিন্তু বাম্পার ফলন হয়েছে আমরা যেটা দেখছি। এবং সাতক্ষীরা এবং অন্যান্য যে ঝড় হয় সেটাও কিন্তু আমরা দেখিনি। এবং আমের ফলন যেমন ভালো হয়েছে, আমরা গোবিন্দভোগ গোপালভোগ সব আমি কিন্তু খুব সাইজ কিন্তু আমরা খুব বড় বড় দেখতে পাচ্ছি, যে ওজনটাও খুব ভালো হয়েছে আমরা সেটাও দেখতে পাচ্ছি। এবং সাতক্ষীরা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর কিন্তু তারা ৬২,০০০ মেট্রিক টন আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু আমরা তাদের আজকে আমি কথা বললাম, তারা জানিয়েছে যে সেই লক্ষ্যমাত্রা কিন্তু ৮০,০০০ মেট্রিক টন আম তারা কিন্তু উৎপাদন হবে বলে তারা এখনও পর্যন্ত আশা করছে। এছাড়া সাতক্ষীরা থেকে ২০০ মেট্রিক টন আম কিন্তু বিদেশে রপ্তানি করবে। আপনারা জানেন যে সাতক্ষীরার আম আবহাওয়া এবং পরিবেশগত কারণে এবং মাটির গুণগত কারণে সাতক্ষীরা আম কিন্তু খুব সুমিষ্ট এবং সুস্বাদু। সে কারণে সাতক্ষীরার আম কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কিন্তু রপ্তানি হয়ে থাকে প্রতি বছর। বিশেষ করে ইউরোপের অনেকগুলো দেশ, ইতালিতে যায়, বিভিন্ন চেইন সবগুলোতে সাতক্ষীরার আম কিন্তু পাওয়া যায়। এবারও কিন্তু আমরা কৃষি অফিস থেকে জেনেছি প্রায় ১৫০ থেকে ২০০ মেট্রিক টন আম কিন্তু সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হবে। এবং সাতক্ষীরার কৃষক যারা আছে তাদের দাবি যে সাতক্ষীরার যে একটিমাত্র বাজার হওয়ার কারণে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধা, তারা বিকল্প বাজারের কথাও তারা কিন্তু বলেছে। সেক্ষেত্রে তারা হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় ঘুরে যদি তারাই করতে পারে তাহলে তাদের দাম বেশি হবে। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে এই আমের সময় বিশেষ করে রাজশাহী বলেন অনেক ব্যবসায়ীরা কিন্তু যারা রয়েছে সাতক্ষীরার আম আগে ওঠার কারণে, চাঁপাইনবাবগঞ্জ কিংবা ওই এলাকার চেয়ে আগে ওঠার কারণে তারা কিন্তু এই এলাকায় চলে আসে এবং এসে এই আম সারা দেশে কিন্তু তারা কিন্তু এখান থেকে পাঠায় বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। এটা কিন্তু সাতক্ষীরার জন্য একটা বড়। এবং সাতক্ষীরার কৃষকদের আরও একটা দাবি, আমাদের যদি একটা হিমাগার করা হয়, আম রেখে যদি বিক্রি করার যদি করা হয়, সেক্ষেত্রে সাতক্ষীরার আমের কিন্তু আমরা যে ন্যায্য মূল্যটা অনেক ক্ষেত্রে দেখাচ্ছে একদিনে অনেক আম আসছে, সেই পরিমাণে যে ক্রেতা না আসার কারণে আমরা কিন্তু দামটা সঠিক পাচ্ছি না। আমাদের যদি হিমাগার করা হয় তাহলে আমরা কিন্তু আমের সঠিক দামটা পাবো। এবং সাতক্ষীরার আম কী বলে সব দিক দিয়ে খুবই, মানুষ একবার যিনি খান তিনি কিন্তু বারবারই খেতে চান। এবং এটা আসলে জ্যৈষ্ঠ মাসের রসালো একটি ফল সাতক্ষীরার আম সবার কাছেই। এবং ঢাকাতে আমরা গিয়ে দেখছি যে সাতক্ষীরার আম কিন্তু মানুষ খোঁজে, সাতক্ষীরার আম কই, অনেকে রাজশাহীর আম এবং অন্য এলাকার আম সাতক্ষীরার আম বলে বিক্রি করে, এরকম নজির আমরা দেখছি।
হিরণ ভাই আমাকে এবারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আসাদ ভাই আছে সাতক্ষীরার দৈনিক পত্রদূতে আছে, আর বাংলা ট্রিবিউনে সহ অন্যান্য গণমাধ্যম কর্মী সাংবাদিক। ধন্যবাদ ভাই আপনার এত মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। তো যারা আছেন আমার পেজে যারা দেখবেন, এটা এখন সাতক্ষীরা আমের উপযুক্ত সময়, এই জন্য আপনারা দ্রুত একদম মজাদার পাকা আমগুলো নেওয়ার জন্য আমার কাছে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।